কালকে বলছিলাম যখন তাকে অ্যারেস্ট করা হয় রাতে, তখন বলছিলাম 24 থেকে 48 ঘন্টার ভিতরে তাকে জামিনে মুক্ত করে দেওয়া হবে, কারণ এটা হচ্ছে একটা নাটক। ইতিমধ্যে আপনারা জানেন তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। অবশেষে আরো একজন বুক ফুলিয়ে তারা কথা বললো যে 5 আগস্টে কোথায় কোথায় থানাতে আগুন দিতে হবে, পরিকল্পনার সাথে তিনিও জড়িত এই জঙ্গি ভাইয়া। তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে, আর জয় বাংলা সৈনিকেরাও চিনতে হবে তার এলাকায় কোথায়, তার পরিচয় কোথায়, সকল তথ্য বাইর করার দায়িত্ব আপনাদের। দেখতে থাকুন। আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দিব, যে আমি রামপুরে পৃথিবীতে আগুন লাগাইছি, সমস্যা কি? তারা সে বলতে পারেন, আমি তো বলছি আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি বিরক্ত। আমি দেশ স্বাধীন করছি, খুনি হাসিনার হাত থেকে, আওয়ামী লীগের হাত থেকে এই দেশকে মুক্ত করছি, এটা আমি বলতেই পারি। এটা অন্যায়, কোনো প্রশ্নই আসে না, এটা কোনো প্রশ্নই আসে না। এটা বিরক্ত কথা, গল্প। আগামী প্রজন্ম আমাদের কাছে গল্প শুনবে, আমরা এগুলো বলবো। কি দেখলেন তো? কথা হচ্ছে এই বিচার যদি পাইতে হয় শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে আইসার দায়িত্ব বুঝে নেওয়ার পরে পুলিশ হত্যা থেকে শুরু করে 5 আগস্টের দিন থেকে শুরু করে জুলাই আন্দোলন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়ে দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সকল কিছুর হত্যার বিচার একমাত্র করতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুলিশ সদস্য ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কখনো বিচার পাবেন না ডক্টর শুধু ইউনূসের নেতৃত্বে, এবং কি পরবর্তীতে যদি বিএনপি, জামাত, যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন, আপনাদের ভাই, আপনাদের বোন, সহপাঠীর হত্যার বিচার পাবেন না। শুধুমাত্র শেখ হাসিনাই পারে এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে। আপনাদের সহপাঠীর হত্যার বিচার, সঠিক বিচার পাওয়ার জন্য অবশ্যই শেখ হাসিনার প্রয়োজন। তাই এখনো সময় আছে, সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডাক দিবে সবাই ঐক্য হতে হবে, এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।